দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এমন একজন গুণী এবং বিজ্ঞ মানুষ, যিনি বলতে গেলে একজন জীবন্ত কিংবদন্তি। তিনি একেধারে লেখক, প্রযোজক, পরিচালক গাজী জাহাঙ্গীর ভাই। তার সঙ্গেই কথা বলবো, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা, মানে চলচ্চিত্রে আপনার আশা হলো কিভাবে? এ তো অনেক ঘটনা, তার মধ্যে হলো চলচ্চিত্রে প্রথম আসছি দেলোয়ার জাহান জন্টু সাহেবের হাত ধরে, জি, আমার হাতে খড়ি। জি, আর পরবর্তী সময়ে শ্রদ্ধেয় পরিচালক কাজী হায়াৎ সাহেব, ওনার সহযোগিতায়, ওনার সার্বিক আন্তরিকতায়, ওনার প্রধান সহকারী পরিচালক হিসাবে আমি কাজ শুরু করি, পরবর্তীতে পরিচালক। আর এর মধ্যে আমি প্রথম চলচ্চিত্রের কাহিনী লিখি। চাঁদ সওদাগর নামক একটি ছবি 1986 সালে ছবিটি রিলিজ হয় মাসুদ কথাচিত্রের ব্যানারে। প্রথম কাহিনী আমার ওই চাঁদ সওদাগর ছিল। আর পরিচালক হিসেবে আমার আত্মপ্রকাশ 1994-এ শেষ সংগ্রাম ছবির মাধ্যমে। আপনি কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন? আমি প্রায় 15-16টি হবে প্রধান সহকারী হিসেবে কাজ করছি। সহকারী হিসেবে করেন নাই? না না, সরাসরি বিশেষ সহকারী হিসেবে কাজী হায়াৎ সাহেবের দায়ীকে চলচ্চিত্রে কাজ করছি। পরবর্তী সময়ে চিফ অ্যাসিস্ট্যান্ট, প্রধান সহকারী হিসেবে পরিচালক ছিলাম। আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র কোনটি? শেষ সংগ্রাম। শেষ সংগ্রাম। শেষ সংগ্রাম, সেখানে মরহুম মান্না এবং চম্পা অভিনীত, রাজীব ভাই ছিল। এই ছবিটি দেশাত্মবোধক ছবি ছিল। আপনি মোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? 11-12টা ছবি। এর মধ্যে সরকারি অনুদানের একটা ছবি আছে, জীবন সীমান্তে। আর উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের নাম বলেন। উল্লেখযোগ্য শেষ সংগ্রাম, গরিবের সম্মান, পলাতক আসামি, জীবন সীমান্তে, এই ইত্যাদি। আর কাহিনী হিসেবে আমি প্রায় 90-95টি কাহিনী এবং সংলাপ চলচ্চিত্র রিলিজ হয়েছে, এই পর্যন্ত মুক্তি পেয়েছে। তার মধ্যে প্রেমের তাজমহল, নগ্ন হামলা, ইত্যাদি। আপনি লেখক হিসাবে বা কাহিনীকার হিসাবে, সংলাপ রচিতা হিসাবে খ্যাতি রয়েছে। কতগুলো গল্প বা চলচ্চিত্র এখন পর্যন্ত লিখেছেন? মানে এই পর্যন্ত প্রায় টোটাল তো গুণা নাই, তবে 90-এর উপরে হবে, 90-এর উপরে। তার মধ্যে নগ্ন হামলা খুব আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এই জন্যে যে নগ্ন হামলার ডায়লগ লিখছিলাম, কাহিনী না। তখন দেখলো যে খুলনা থেকে কোনো দর্শক ফোন দিয়ে বলতেছে যে আপনি এইরকম ডায়লগ লিখছেন। আবার দেখা গেল কি একদিন হিরো শাকিব খান, তিনি আমার সাথে দেখা হলো, বললো যে এরকম আপনি কিভাবে এই ডায়লগগুলো লিখলেন, যে তোরে আমি এতগুলি করব, গুলির খোসা বিক্রি কইরা তুই কোটিপতি হয়ে যাবি। হ্যাঁ, গুলির খোসা বিক্রি করে, এরকম এসব। ভাইয়া, আপনি এখন পর্যন্ত কতগুলো পুরস্কার বা সম্মাননা পেয়েছেন? আমি জাতীয় পুরস্কার পাই নাই। আপনি যে বলছেন জাতীয় পুরস্কার পাই নাই, এমনি বাস্তুশাস সহ প্রায় অনেকগুলো পুরস্কার পাইছে। আবার আমার বেশ কিছু উপন্যাস ছিল, উপন্যাস বের হয়েছে। এর মধ্যে শিহাবের আর্তনাদ, কঙ্করানির কঙ্কাল, এরকম আরো উপন্যাস। আমি কোন ব্যক্তির গোলামি করি না, গোলামি করি এই পোশাকের। আমিও কারো গোলামি করি না, আমি শয়তানের খালাতো ভাই আজরাইলের দোস্ত। এলো একজন সৎ আদর্শবান সাংবাদিককে অসংখ্য লোকের সামনে জবাই করে মেরে ফেললো মা, অথচ কোনো সাক্ষী প্রমাণ নেই। আমি দাদা, আমি তোমার দাদা, মানে আঙ্কল। তো ভাইয়া, আপনার এই 12টি চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে সুপারহিট কোনটি? আমার সুপারহিট বলতে শেষ সংগ্রাম সসু ছিল পরিচালনায়, পলাতক আসামি, গরিবের সম্মান, জিন্দা দাফন, কঠিন সিদ্ধান্ত, সুপার ডুপার হিট। আর সরকারি অনুদানে জীবন সীমান্তে শাবনুর ফেরদৌস ছিল। ওই ছবিটি মোটামুটি ব্যবসা করছে। আরও 2-1টা মোটামুটি ব্যবসা, তবে ওইগুলো সুপার ডুপার হিট ব্যবসা করছে। তো আপনার শেষ সংগ্রাম, মরহুম মান্না ভাইকে নিয়ে আপনি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এই চলচ্চিত্রের গল্প চিত্রনাট্য আপনার নিজের ছিল? জি, নিজের। জি, আপনার এই
চলচ্চিত্রটির শুটিংয়ের সময় কোনো মজাদার স্মৃতি বা কোনো ঘটনা বা মুহূর্ত আছে কিনা? মজাদার স্মৃতি অনেক আছে, আর সবচেয়ে বড় বিষয় হলো যে নায়ক মান্না, জি তার সাথে আমার শত রকমের স্মৃতি জড়ায় আছে, জি শত রকমের স্মৃতি। এটা তার সাথে আমার খুব আন্তরিক সম্পর্ক ছিল, এবং তিনি যে পরিমাণ কষ্ট করতেন একটা চরিত্রকে চরিত্রায়ন করার জন্যে এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরির জন্য তার যে চেষ্টা অপরিসীম ছিল, যার ফলে নায়ক মান্না হয়েছিলেন গণমানুষের মান্না। আপনার ব্যবসায়িক দিকে সবচাইতে সর্বোচ্চ ব্যবসা সফল ছবি কোনটি? সবচেয়ে ব্যবসা সফল ছবি পলাতক আসামি। আমার দীর্ঘদিনের সাধনা সফল হতে চলেছে। তুমি আমার বাবা নও। আমি তোমার বাবা নই, আমি পলাতক আসামি। তোমার বাবাকে খুন করে আমি ডক্টর জুলমত হয়ে গেলাম সেট রহমান। পলাতক আসামি কাস্টিং কে কে ছিল? ওটাতে ছিল রুবেল এবং দিতি, জি দিতি আপা ছিল। তো অসাধারণ মুভি ছিল, এবং ওই মুভির সাথে রিলিজ হয়েছিল জয়েন্ট ভেঞ্চারের একটি ছবি প্রাণ সজনী, জি সুপার ডুপার হিট ছবি। কিন্তু আমাদের পলাতক আসামি সব ছবিকে, সব মুভিকে ছাড়িয়ে একা একদম হিমালয় পর্বতের মতো দৌড়াচ্ছিল, বাহ যেটা 4 সপ্তাহ, কোনো সিনেমা হলে 4 সপ্তাহ 5 সপ্তাহ চলছে। বাহ, পলাতক আসামি এই ছবিটি চিত্রনাট্য বা গল্প কনসেপ্ট আপনার ছিল? হ্যাঁ, আমার পরিচালিত সবগুলো ছবিরই চিত্রনাট্য, কাহিনী, সংলাপ সব আমার, এবং ম্যাক্সিমাম গানও লেখা আমার। এই ছবির গানও আপনি লিখেছিলেন? পলাতক হ্যাঁ, সবগুলো না, এর মধ্যে 2টা বা 3টা গান আমার লেখা ছিল, আর বাকিটা লিখছিল মনিরুজ্জামান মনির। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যাতে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে আমার ভূমিকা রাখে। ক্যামেরার লেন্সের দিকে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা চলচ্চিত্র দেখেন, এখনো দেখছেন, হয়তো বর্তমান সময়ে যে ছবিগুলো রিলিজ হয় বা মুক্তি পায় তার অধিকাংশ ছবি আপনারা দেখেন কম। অবশ্য না দেখার সত্য কথাটা বলতে হয়, না দেখার কারণও রয়েছে যে অনেক ছবি নাটকের আকারে তৈরি হয়, যা আপনাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু তার ভেতরেও কিন্তু অনেক চলচ্চিত্র নির্মিত হচ্ছে যেগুলো দেখার মতো, যা ওই একটি ছবি দেখার পর নাটকের মতো দেখছেন বলে আমি আর চলচ্চিত্র দেখবো না বলে আমি প্রমিস করে ফেললাম, কিংবা আমি বিমুখ হয়ে গেলাম হল থেকে, তা হওয়াটা উচিত না। বাংলা চলচ্চিত্র আপনারা বেশি দেখুন। ইউটিউবে আমি জানি আপনারা সবাই ইউটিউবে সেই আগের ছবিগুলো অনেক দেখেন, কিন্তু আমাদের চলচ্চিত্রের যে বর্তমান সময়ের চলচ্চিত্রগুলো যদি না দেখেন, তাহলে আমাদের চলচ্চিত্র কিন্তু এগোতে পারবে না। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের চলচ্চিত্র আবার হারানো গৌরব ফিরে পাবে, এই প্রত্যাশা করি। প্রিয় দর্শকবৃন্দ, একটা সময় ছিল চলচ্চিত্রের একটা অস্থিরতার যুগ, কিন্তু বর্তমান সময়ে কিন্তু একটি স্থিতিশীল সময় আমাদের চলতেছে, যে সময়ে অনেক চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এই চলচ্চিত্রগুলো আমরা হয়তো অনেকে মিস করি, দেখি না। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সিনেমা হলে আসুন, চলচ্চিত্র দেখুন, এবং বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন। বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্যে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন, এবং আমাদের এই সিনেলাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।